আমার ব্যাগ আটতাছি তো। এমনি বেশি হাঁটে হ্যাঁ এমনি হাঁটলে বাড়ি পাওয়া যাবে কেমনে করে হাঁটবো কুত্তুরি নিচে দেখো না বাবার বাড়ি যাইতেছ দুনিয়ার ব্যাগ না লাগে একটা কান্দে একটা মাথায় তাই নাকি এই দুইটা ব্যাগ নিয়ে তোমার এই অবস্থা শোনো নতুন নতুন শ্বশুরবাড়ি যাইতাছো ঠিক আছে ব্যাগ তো কমই হয়ে গেছে গা আর দুটো দিলে মনে হয় ভালো হইতো এডি ব্যাগ নিছি তারপর তোমার কাছে কম হয়ে গেছে আর কয়টা নিবার কও একটা মাথায় একটা কান্দে ব্যাগ তো মাথায় রাখপারি পারতাছি না দুইটা চারটা জিনিস নিছো নাও নাও যাইতেছি তো অবাক করো কে বাকর পড়া কি বাকর তোমার লাগে সমস্যা হয়েছে কি গ্রামের মহিলারা চালাক হয়ে গেছে বুঝছেন কি এই কেউ চাকরি দিতে পারছে না আরে কাকা কেমন আছে ভালো আছি তা কাকা মেয়ে দেখো নি কাছে এই শালা দে তো আমাকে কি কি বকরে দেখে কাকা মেয়ে এখন তো না এই যে আপনার মেয়ের নিয়ে কোথায় যাইতাছে এরা আমার মেয়ে না এটা আপনি কি কইতেছেন আমার হাজবেন্ড হ্যাঁ। মানে আমার জামাই হ্যাঁ এটা কি কয় দেশে ওই লোটা কি মাইছের রুচি বলতে কিছুই নাই আচ্ছা এই যে শুনে না আপনার একটা কথা কই আমনের নাগালে খুব সুন্দর হিষ্টু বিষ্টু মহিলা এই কাকার কাছে বিয়ে বসেন কে কাকার কাছে বিয়ে হনে তোর বাপের কাছে বিয়ে করবো ধরু আপনি কি পাগল হয়েছেন নাকি আমার বাপ হলো বুড়া মানুষ বুড়া বয়সে এই জুলুম নিয়ে বউ তাই না তোর তো তাই তো তাই মনে হয় শালা বেকুব জানি কেন আচ্ছা কাকা হলেন যাই মাথায় কেউ বুঝছেন কি এখন আমাদের মেয়ে থাক আর বউই থাক আছে আমার তো মেয়ে থাকবো থাক আমার বউ আরে কাকা শুনেন আমাদের দা আসলে এই আবার দা মানায় না বুঝছেন কি এই জন্য কইলাম যে মেয়ে আর বই হোক আর বই হোক একটা তো বই হ্যাঁ আচ্ছা ওইলো আমাদের পরে কই শুনে না পারে এরা কথা কই আমাদের যে সুন্দর চেহারা যে সুন্দর ডিল গড়ন বুঝছেন কি আপনি যদি খালে গার্মেন্টসে যান মনে করেন যে প্রতি মাসে নিম্ন স্তরে আপনি 20,000 টাকা কামাই করা হবেন এই এই হরাম দাদা কি কইলি আমার বউ গার্মেন্টসে চাকরি করব আমি কি মেয়ে রাখছি রে হ্যাঁ আমি মরে গেছি বাস আপনি আবার মরে নাই কোদানি হ্যাঁ? আপনি তো বেকারি মরাই আমি তাজা কোদানি এইটা কই আমার বউ গার্মেন্টসে চাকরি করব আমি কি করব হ্যাঁ? আমি পয়সা পাচ্ছি আমার বউ গার্মেন্টসে চাকরি করব একটা চাকরি চাকরি করব বাস মানুষের চাকরি পায় না আর ভালো বুঝা চাকরি দিয়েছি তো ভালো লাগে না দূর ফাজিল বেটা গঙ্গা ভাই এত সুন্দর চেহারা শুনেন আমি যে সুন্দর চেহারা যে সুন্দর ডিল গড়ন পাই গেছি কে এইরকম কাকে তো ভালো লাগলেন কা আপনি যদি খালি বুঝছেন কি আমার কথা মতো চলেন আমি আমাদের এই চাকরি দিব নিচে মাসে 40,000 টাকা এই কাকে তো ভালো লাগলেন কে বাকেরে এটা কারা আমার স্বামী এই গস কম কম থেকে আইলো এই নিয়ে দশ কম না ওই মিয়া আপনি কথা ছিলেন পাগার ছিলেন নাকি এই না বাকেরে থাকবে কিন্তু যার সময় না কাকে তো ভালো লাগলো না ফাজিল লোক কার আমার চোখে টাকা দেখেন না? বদল করে গান বাজবো নাকি আই খারাপ আপনি জানি কি কইলেন ফাইন সুন্দর হ্যাপি আপনি যে সুন্দর কথার এই স্টাইল এই ফাজিল লোক এলে কি আলাপ করতেন একটা রাস্তা চোর থেকে? দেখো দাঁত ভেঙে গেল চোর দিবেন মানে দেখতে এই, প্রাইভেট দাদা কি আর হাতে কি আর আলাপ তোমার নেন আমনের লগে আমার লগে দেছে সেই রকম মানেছে না আয় গালি কষে এটা সুবিডি এবার করতেছেন না রাস্তা মধ্যে হ্যাঁ আমি নতুন করে চলে ওই ফাজিল দশটা কথা কইতাছি এনে এই মাইশার হাতে কি আর কথা কত মন্ডাই কইতাছে আমরা কারেন্ট একটা মাইরা দেহে পারে ফাজিল বেড়া এই। একটা মারবো বেড়া দাঁত কনকার এ দেখতাছে যে আমরা প্রাইভেট কথা বলেছি এই ফাজিল এটা কি কথা জান না আমি আবার করতেছেন কে রাস্তা আই শুনো তুমি আইগে যাও বেঁচে যাও আইগে যাও না না একসাথে যাই আরে আইগে যাও তুমি যাও আচ্ছা, যাও আচ্ছা। যাও যাও এই গোস কনকারা আর কি কমো জানো তুমি কইরাই কই হ্যাঁ ভাই যে কি খেয়ে যে এরে বলতার লগে বিয়া দিছে গো এক তো মানজা ভাঙা দুই তো মনে করো বিছনা উপরে গিয়ে উপরে পড়ে জায়গা আচ্ছা হুনো এই মানজা ভাঙ্গার কাছে বিয়া দেওয়া বাদ দেয় একটা মর্দা কুত্তার নগর যে তোমার বিয়া দিত তা তো তোমার জীবনটা স্বার্থ করতো সত্যি কথা কইলা আচ্ছা কি তুমি কি বিয়া শাদী করছো আরে আমি তো বিয়া শাদী করেই নাই আচ্ছা তুমি কি চাকরি করবা তুমি যদি আমার বিয়া করো তাহলে চাকরি করতে পারি আরে পাগল সব সময় তো আমি লগেই থাকবো সত্যি কইলা ও তাহলে প্রমিস করো আমার বিয়া করবা আরে প্রমিস পরে গন্ডলো এই মানজা ভাঙ্গাতে জীবন শান্তি না ঠিক আছে আমার নিকে ন জায়গা গার্মেন্টসে যাইয়া আমরা দুইজনে চাকরি করি গে